মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে, চাইলেই বানিয়ে ফেলতে পারবেন মাত্র 20 টাকা খরচ করে এই লোভনীয় রসে টইটুম্বুর কালো জামগুলো। যারা কোনোদিন মিষ্টি বানাননি তারাও বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজেই এই রসে টইটুম্বুর কালো জামগুলো। দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজার। চাইলে ঈদের দিন বানিয়ে ফেলতে পারেন চটপট এই রেসিপিটা। চলুন মূল রেসিপি দেখে নিই। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে সহজ রান্নার আরও একটি পর্ব শুরু করছি। আজকে মাত্র 20 টাকা দিয়ে বানিয়ে দেখাবো অনেক লোভনীয় কালোজাম মিষ্টি। এর জন্য লাগবে প্রথমেই পাউরুটি। 20 টাকা দামের একটা পাউরুটির প্রথম পার্ট এবং শেষের পার্ট বাদ রেখে সবগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি। সাইডগুলো কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সাইডগুলো একদম নরম। আপনাদের পাউরুটির সাইডগুলো যদি শক্ত থাকে সেই ক্ষেত্রে আপনারা কেটে আলাদা করতে পারেন। এখন সবগুলো হাত দিয়ে আমি আলতো আলতো করে ভেঙে নিব। এই মিষ্টিটা বানানো এতটাই সহজ যে কোনো দিন মিষ্টি বানানি সেও অনেক সহজে এই মিষ্টিটা পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবে। খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নেওয়া শেষ। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। ভরে ভরে 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এখন অল্প পরিমাণে পানি দিয়ে মেখে নিব। পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না। খুব সফট একটা ডো তৈরি করতে হবে, খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। ডোটা মাখানো প্রায় শেষ। এখন এটা আমি রেস্টে রেখে দিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে। তারপর এখানে আমি মিষ্টির রসটা বানিয়ে নিব। 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আমি এখানে এবং 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এভাবেই যদি আপনারা মিষ্টির পরিমাণটা বেশি বানান তাহলে শিরার পরিমাণটাও বেশি হবে, ওই অনুযায়ী আপনারা পানিটা অ্যাড করে দিবেন চিনির সাথে। এখন চুলাটা অন করে দিয়েছি। এখন চিনিগুলোকে গলিয়ে নিব জাল করে। কেউ যদি এলাচের ফ্লেভারটা পছন্দ করেন এই পর্যায়ে আপনারা এখানে এলাচ অ্যাড করে দিতে পারেন। বলক চলে এসেছে, খুব বেশি জাল করার প্রয়োজন নেই। এখানে অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম লেবুর রস। এখন শিরাটা একদম রেডি, এটা ঢেকে এক সাইডে রেখে দিব। চলে এলাম মিষ্টি বানানোতে। পছন্দ অনুযায়ী সাইজের মিষ্টিগুলোকে এখন কেটে নেব আমি। সবগুলো কেটে নেওয়া শেষে মিষ্টিগুলোকে আমি গোল করে বানিয়ে নেব। মিষ্টি বানানো আমি দেখিয়ে দিচ্ছি। হাতে অল্প পরিমাণে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। এখন একটা মিষ্টি আমি বানাচ্ছি। ঠিক এভাবে হাতের মাঝখানে রেখে তালুতে মিষ্টিগুলোকে চাপ দিয়ে গোল বানাতে হবে। মিষ্টিগুলো খুব মসৃণ হবে, কোনো ফাটল থাকবে না গায়ে, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একে একে এভাবেই সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। আপনাদের মিষ্টি বানানোর সময় যদি মিষ্টিগুলো ফেটে যায় তাহলে বুঝতে হবে মিষ্টিগুলো অনেক বেশি ড্রাই হয়েছে, সেই ক্ষেত্রে আরও একটু পানি নিয়ে নিতে পারেন। চাইলে এখানে কিন্তু আপনারা দুধ দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন, তাতে কিন্তু মিষ্টিগুলো খেতে আরও বেশি ইয়াম্মি হবে। সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এখন চলে যাব আমি এগুলো ভাজাতে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, এটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা মিডিয়াম পর্যায়ের গরম হবে, খুব বেশি গরমও না আবার খুব বেশি শক্তও না। খুব বেশি গরম হলে একদম দেওয়া মাত্রই পুড়ে যাবে, আর খুব বেশি ঠান্ডা হলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে এগুলো নিচে লেগে যাবে এবং ছড়িয়ে যাবে। সবগুলো আমি দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, একটু সময় এটা তেলে রেখে দিতে হবে। কয়েক সেকেন্ড রাখার পরে যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটা কড়াইয়ের 2 পাশ ধরে নাড়িয়ে দিতে হবে। এখানে কোনো চামচ ব্যবহার করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি কাজটা কিভাবে করবেন আপনারা। এভাবে কড়াইয়ের 2 পাশ ধরে এটা নাড়িয়ে দিবেন, তাহলে মিষ্টিগুলো ভাঙার সম্ভাবনা থাকবে না। এভাবেই কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে মিষ্টিগুলো যখন শক্ত হবে তখন এটা চামচের সাহায্যে উল্টাতে হবে। তার আগ পর্যন্ত এভাবে আমি কয়েকবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। তারপর মিষ্টিগুলো এখন একটু শক্ত হয়ে গেছে, এখন আমি একটা চামচের সাহায্যে এগুলো নাড়তে থাকবো। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে যেরকম কালার আমি পছন্দ করি ঠিক সেরকম কালার করে মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। যদি কেউ খুব বেশি ডিপ কালার চান তাহলে খুব বেশি ভাজবেন, যদি মিডিয়াম কালার চান তাহলে অল্প একটু ভাজবেন। চুলার আঁচ বাড়িয়ে কোনোভাবেই মিষ্টিগুলোতে কালার আনা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে। পরবর্তীতে কিন্তু এগুলো শিরাতে ডুবতে চাইবে না। একদম পারফেক্ট কালার চলে এসেছে, আমি যেরকমটা চাই। একটা মিষ্টি আমি উঠিয়ে দেখাই কীরকম হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আমি এরকম কালারটাই চাচ্ছিলাম। একে একে সব মিষ্টিগুলো আমি এখন তুলে নিব একটা বাটিতে। তারপর দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে রসে ডুবানোর পালা। বানিয়ে রাখা চিনির শিরাগুলো আবারও আমি চুলার উপরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মিষ্টিগুলো। এখন এটাকে জাল করে নেব খুব অল্প সময়ের জন্য। 5 মিনিটের মতো আমি এটা জাল করে নিয়েছি, খুব বেশি জাল করার প্রয়োজন নেই। 5 মিনিট জাল করে নিলে এটা রেডি হয়ে যাবে।
দেখলেন তো কত সহজে এটা রেডি হয়ে গেল। এটাতে আর নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন নেই, এটা জাল হলে আপনি এটা উল্টাতে থাকবে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো রসে ডুবে কতটা ফুলে গিয়েছে। এটা এখন 2 থেকে 3 ঘন্টার জন্য এইভাবে রেস্টে রেখে দেব, তারপর মিষ্টিগুলো আরও বেশি বড় হয়ে যাবে। এই পর্যায়ে মিষ্টি একদম রেডি। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে, দেখেও অনেক লোভনীয় লাগছে, খেতে খুবই ভালো ছিল মাশাল্লাহ। এখন একটা মিষ্টির ভিতরটা আমি কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এটা বাসায় বানানো মিষ্টি, একদম মনে হচ্ছে দোকান থেকে কেনা মিষ্টি। বাসায় এভাবে বানিয়ে ফেলুন হোমমেড মিষ্টি স্বাস্থ্যকরভাবে, এবং সবার প্রশংসা পাবেন, গ্যারান্টি দিয়ে বলছি। এবার দেখা যাক মিষ্টিটা কতটা বেশি রস শুষে নিয়েছে এবং ভিতর পর্যন্ত মিষ্টিটা কতটা ভালোভাবে কুক হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম। এখন মিষ্টিটা আমি কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতো অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।